আগামী 10 বছরে সারা দুনিয়াতে প্রায় 15,000 জাহাজকে ভাঙতে হবে, কারণ তাদের মেয়াদ শেষ হয়ে গেছে। কিন্তু বাংলাদেশ সরকারের পরিবেশের অজুহাত দিয়ে বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতার কারণে সেই জাহাজ ভাঙা শিল্প আজ মরতে বসেছে। যেখানে 200-এর মতো জাহাজ ভাঙার শিল্পের উঠান ছিল, সেখানে সেটা নেমে এখন 24 থেকে 25টাতে চলে এসেছে। বিভিন্ন অজুহাতে আমার জাহাজ ভাঙা শিল্পকে ভারতের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। আমরা সতর্ক করে বলছি যে এই দিল্লির গোলামিকে আমরা কবর দিয়েছি। 2024-এ আর কোন পিছনের দরজা দিয়া সেই দিল্লি বাংলাদেশে আর আসবে না। বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের শিল্প শুধুমাত্র বাংলাদেশিদের জন্য ব্যবহার করতে হবে। এটাই হচ্ছে দায় ও দরদের বাংলাদেশ 2 করবার যেই রাজনীতি। এবং এই চট্টগ্রামকে ঘিরে নতুন করে আরো অনেক শিল্প তৈরি করবার সুযোগ আছে। আমরা দাবি করছি আমাদের বন্দরকে আধুনিকীকরণ, এখানে যে চাঁদাবাজ এবং গুন্ডামি বদমাইশির যে সিন্ডিকেট ডেভেলপ করেছে শ্রমিক সংগঠন এবং শ্রমিক নেতাদের নামে, এগুলো ভেঙে ঘুরায় দেন। এই সকল শ্রমিক সংগঠন হচ্ছে লুটপাটের সংগঠন। তারা শ্রমিকদের বেনিফিট দেখে না, তারা কিভাবে লুটেরাদের সাম্রাজ্য কায়েম করবে সেই জন্য কাজ করছে। তাই চট্টগ্রামকে যদি সত্যিকারে আমাদের অর্থনীতির রাজধানী বানাতে হয়, যদি চট্টগ্রামকে সত্যি বাংলাদেশের অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হয়, এই চট্টগ্রামকে ঢেলে সাজিয়ে নতুন করে বাংলাদেশ 2 গড়বার যে ভিত্তিমূল, সেই ভিত্তিমূলের রাজনীতির লক্ষ্য হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি। এবং এটাই হচ্ছে এবি পার্টির আগামী দিনের রাজনীতি। আপনাদেরকে নিয়ে আমরা সবাই মিলে আওয়াজ তুলে এই বাংলাদেশটাকে বাংলাদেশ 2-তে নিয়ে যাব। দায় দরদের রাজনীতি, আপনার অধিকারের রাজনীতি হচ্ছে আমার দায়িত্ব। যেটা জনগণের ভোগান্তি সেটা ফিরিয়ে দেওয়া হচ্ছে এবি পার্টির রাজনীতি। এই রাজনীতি হচ্ছে বাংলাদেশের আগামী দিনের ভোট হিসাবে আমরা চাচ্ছি চট্টগ্রাম বন্দর আধুনিক করতে হবে এবং এটার মধ্য দিয়ে চট্টগ্রামের লক্ষ লক্ষ বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ 2-এর কথা যখন আমরা বলছি চট্টগ্রামের এই সমুদ্র সীমাকে ধরে নিয়ে কক্সবাজার সহ পুরো অঞ্চলকে ঘিরে আধুনিক মৎস্য শিল্প ডেভেলপ করতে হবে। বাংলাদেশের এই যে 4000 নটিক্যাল মাইল এরিয়ার ন্যূনতম যে সীমানা আছে, যেটা লক্ষাধিক নটিক্যাল মাইলে চলে যাবে, আমাদের পুরো সমুদ্র সীমান্ত যদি আমরা ধরি, সেটাকে ঘিরে আমাদের মৎস্য ব্যবসা এবং শিল্পকে ডেভেলপ করতে হবে। হাইটেক শিপ দিয়ে বাংলাদেশের জেলেরা যেন মাছ ধরতে পারে, সেই দিয়ে 2025 সালে মাছ ধরে সেই মাছের ব্যবসা করে আপনি কোটিপতি হইতে পারবেন না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত আমাদের সমুদ্র সীমাকে ব্যবহার করে, খনিজ সম্পদকে ব্যবহার করে এই চট্টগ্রাম এবং চট্টগ্রামবাসীকে, উপকূলবাসীকে উপকৃত করবার কোন কার্যক্রম। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি, আমরা তাকে স্বাগত জানাই। শুধুমাত্র একটা শর্ত, বাংলাদেশের স্বার্থ যেন কোনোভাবে ভুলুণ্ঠিত না হয়। আমার জাতীয় নিরাপত্তা, আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্বকে সামনে রেখে যে কোনো চুক্তি যদি আপনারা করেন, চট্টগ্রাম বন্দরকে যদি আপনারা সিঙ্গাপুরের মতো দক্ষিণ পূর্ব এশিয়ায় বঙ্গোপসাগরে এবং দক্ষিণ চীন সাগরে একটা হাব করতে পারেন, এমন যে কোনো উদ্যোগকে আমরা স্বাগত জানাবো। এবং এটাই হচ্ছে বাণিজ্য নগরী রাজধানী হিসেবে চট্টগ্রাম এবং বাংলাদেশকে আগামী প্রজন্মের বাংলাদেশ বানানোর, দায় ও দরদের রাজধানী বানানোর একমাত্র শর্ত অবিলম্বে আমাদের যে বিশাল সমুদ্র সম্পদ আছে, মাছ আছে, খনিজ সম্পদ আছে, সেটাকে আহরণের ব্যবস্থা করেন এবং বাংলাদেশের লক্ষ লক্ষ বেকার যুবককে কর্মসংস্থানের ব্যবস্থা করেন। চট্টগ্রামকে ঘিরে এবং পুরো সমুদ্র অঞ্চল, পাহাড়কে ঘিরে যে বিশাল পর্যটন শিল্প তৈরি করবার সুযোগ আছে। আমরা দাবি করছি অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা উদ্যোগ নেন, চট্টগ্রামকে ঢেলে সাজান। বাংলাদেশের পুরো দক্ষিণাঞ্চল এবং পূর্বাঞ্চলকে ঘিরে যদি আমরা পর্যটন শিল্প গড়ে তুলতে পারি, বাংলাদেশের কোটি কোটি যুবকের চাকরি বাকরি কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে। লাশ হওয়ার জন্য মধ্যপ্রাচ্যে আমার কোন মা বোনকে চট্টগ্রাম থেকে যেতে হবে না,
তারা সম্মানের সাথে মর্যাদার সাথে চট্টগ্রামে চাকরি করবে, ট্যাক্স দেবে, কর দেবে, বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। চট্টগ্রামের একটা বিশাল সম্ভাবনার জায়গা হচ্ছে এখানে জাহাজ ভাঙা এবং নতুন করে জাহাজ বানানোর যে শিল্প, আমরা গণমাধ্যমে দেখেছি